এখন প্রায় রাত 8:30 পৌনে 9টা বাজে। আজকে 19 তারিখ, 19শে অক্টোবর 2024, শনিবার। আমি আপাতত হরিদ্বারের গঙ্গার পাড়ে বসে আছি। এই যে অপরূপ লাগছে, দারুণ দৃশ্য। বেসিক্যালি আমি একটা ট্যুরে বেরিয়েছি অনেক দিনের, প্রায় 19-20 দিন মতন। প্রথম লখনৌ, সেখান থেকে দেরাদুন, মুসৌরি করে আবার দেরাদুন ব্যাক করলাম, সেখান থেকে এখন হরিদ্বারে। এরপর কেদার বদ্রি করে আমি চোপতা যাব, টুঙ্গনাথ ট্রেক। সেখান থেকে আমি ঋষিকেশ যাব, ঋষিকেশ থেকে আগ্রা, সেখান থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে বাড়ি ফিরব কলকাতায়। এই ব্লগটা আমার প্রথম ব্লগ, আর এটাও হতে পারে যে এই ব্লগটা আমার ব্লগিং জার্নির ফার্স্ট ব্লগ। এই ব্লগটাতে আমি মূলত আমার কেদারনাথ ট্রেক, মানে কেদারনাথ অবধি পৌঁছানোর যে জার্নিটা, সেটা এখানে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে। আর আমি কালকে ভোর 3:30টের সময় হরিদ্বার থেকে একটি প্রাইভেট কারে আমার জার্নি শুরু করব। ভোর 3:30টের সময় বেরোবো। আমি প্রথম যাব সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড। চেষ্টা থাকবে যদি তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে গৌরীকুণ্ড অবধি চলে যাওয়ার। তার কারণ সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডর যে রাস্তাটা, সেই রাস্তাটা বিকেল 4টে অবধি খোলা থাকে। তো আমি যদি তার আগে পৌঁছে যাই তাহলে একেবারে গৌরীকুণ্ড চলে যাব, তাহলে তার পরের দিন আমি ভোর ভোর কেদারের জার্নি স্টার্ট করে দেবো। আর যদি না পৌঁছাতে পারি তাহলে সোনপ্রয়াগেই থাকবো। এবার সেটা সময়ই বলবে, এখন তো বলতে পারছি না কি হবে কালকে, তবে চেষ্টা থাকবে গৌরীকুণ্ডই পৌঁছে যাওয়া। তো বাকি এই ব্লগটায় পুরো জার্নিটা, আমার কেদারনাথ পৌঁছানোর পুরো জার্নিটাই দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন, আশা করি সবার আপনাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে ওই 4টে। আমরা হরিদ্বারের ব্রিজ লজ থেকে চেক আউট করে এবার আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লাগেজ অলমোস্ট রেডি, আর গাড়িও আমাদের এসে গেছে, গলির মুখটাতেই আছে, 5 মিনিটে চলে আসবে। এখান থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাওয়া হবে। মাঝখানে হয়তো 2-1টা সাইট সিন পড়বে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপাতত দাঁড়িয়েছি একটু চা আর ব্রেকফাস্ট করার জন্য ঋষিকেশ টোপকে। এবার আমরা সোনপ্রয়াগের দিকে যাচ্ছি, এবং এখানে যেখানটা দাঁড়িয়েছি বেসিক্যালি দোকানটাতে, এখানে দারুণ একটা বনফায়ার জ্বলছে, প্লাস পিছনে একটা পাহাড়ের দারুণ ভিউও আছে। সো এখানে একটু চা টা খাবো, ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে আমরা এরপরে আবার রওনা দেবো। আমার গাড়িটা দাঁড়িয়েছে এখান থেকে প্রায় 100-150 মিটার দূরে একটা ধাবাতে, যেখানে আমি চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। কিন্তু আমি এই পথটা হেঁটে এলাম শুধুমাত্র এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। এখন ঘড়িতে বাজে ওই 8:30, সবে সূর্যটা উঠছে। জাস্ট দেখুন পিছনে কি দারুণ লাগছে। মানে পাহাড়ে আসলে এই ভিউগুলোই না মনটা একেবারে জুড়িয়ে দেয়। চলুন আমার সাথে সোনপ্রয়াগের পথে আপনারা সবাই। আগে আরও অনেক কিছু আসবে, অভিজ্ঞতা নতুন নতুন অনেক কিছু হবে, আপনাদের সঙ্গে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপাতত আমরা দাঁড়িয়েছি দেবপ্রয়াগে। প্রয়াগ শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ দুটো নদী যেখানে মেলে সেই জায়গাটাকে আমরা প্রয়াগ বলে থাকি। দেবপ্রয়াগে যে দুটো নদী মিলেছে, একদিক থেকে আসছে ভাগীরথী, অন্য দিক থেকে আসে
অলকানন্দা, ভাগীরথী আর অলকানন্দা, এই দুটো নদী মিশে শুরু হয় গঙ্গা। আমরা একটু দেখানোর চেষ্টা করব। একদিক থেকে এই দিক থেকে আসবে ভাগীরথী, আর এদিক থেকে আসবে অলকানন্দা, আর এই সোজা হয়ে এখান থেকে চলে যাচ্ছে রিভার গঙ্গা। এখানে আর নিচে আমরা যাচ্ছি না, সময়ের একটু কম আছে। ওপর থেকে এটা দেখব, দেখে আবার এখান থেকে আমরা সোনপ্রয়াগের পথে রওনা দেব। এখন ঘড়িতে বাজে ওই 9:30 10টা। আমি যেখানটা বসে আছি এই জায়গাটার একটা সিগনিফিকেন্স আছে, কারণ আমার পিছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটি অলকানন্দার ওপর স্থাপনা করা একটি মন্দির, বহু পুরনো মন্দির। এটি ধারী দেবী টেম্পল, বা এই মন্দিরটির নাম ধারী দেবী মন্দির। এবার আমি মন্দিরে তো যাব, যেতে যেতে আপনাদের এই মন্দিরের গল্পটাও বলবো, যে এই মন্দিরের পিছনের সিগনিফিকেন্সটা কি। এখানে এরম বলা হয় যে স্থানীয় যারা আছে তাদের মুখে মুখে এটা শোনা যায় যে একসময় খুব জোর একটা বানে একটি কালীর মূর্তি নাকি ওপর থেকে ভেসে আসে, এবং এসে ঠিক এই অলকানন্দার ওপরে, এখন গাড়িটা আটকে গেল, গাড়িতে ছবিটা আমি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। এই অলকানন্দার ওপরে এই মূর্তিটি কোনোভাবে আটকে যায়, এই যে পিছনের এই মন্দিরটি এখানটায় আটকে যায়, এবং স্থানীয় যারা এখানের বাসিন্দারা আছে তারা কোনো দৈব শক্তি দেখতে পায়, আর ঠিক তখন থেকেই এই জায়গাটা, এই কালীর মূর্তিটিকে ধারী দেবী বলে সেটাকে পুজো করা হয়। এবং এই মন্দিরের মেন যে সিগনিফিকেন্স সেটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড বা যে 4 ধাম আমরা করি, গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদার, বদ্রী, এই 4 ধামের রক্ষা, অর্থাৎ রক্ষা করেন স্বয়ং মা ধারী দেবী। এটা এই মন্দিরটার সিগনিফিকেন্স, এবং এই বিশ্বাস নিয়ে মানুষ এখানে প্রতি বছর এবং যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে। আর এবার আমি মন্দিরটির ভেতরে যাব এবং আপনাদের দেখাবো মন্দিরটি কেমন। আচ্ছা, আরেকটা কথা বলে দেওয়া এখানে খুব দরকার, যে আমরা এই ধারী দেবী মন্দির দেখে এবার এখান থেকে আমরা রুদ্রপ্রয়াগের দিকে আবার রওনা দেবো। রুদ্রপ্রয়াগ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। রুদ্রপ্রয়াগে দুটো নদী প্রয়াগ অর্থাৎ মিশবে, দুটো নদীর মিলন হয়। যে দুটো নদীর মিলন রুদ্রপ্রয়াগে হয়, একটা মন্দাকিনী আর একটা অলকানন্দা, সেটা এর পরে আসবে। তবে এখানে চটজলদি আমরা ধারী দেবীর দর্শন করে আবার এগোতে থাকবো। ঘড়িতে বাজে ওই 10:30 মতন, আর আমি যেখানটা বসে আছি জায়গাটির নাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ, প্রয়াগ শব্দের মানে আবার বলি সঙ্গম, অর্থাৎ দুটো নদীর সঙ্গম। আমার পিছনে দুটো নদী আলাদা হয়ে আসছে সেটা দেখা যাচ্ছে। একদিক থেকে আসছে মন্দাকিনী, অন্য দিক থেকে আসছে অলকানন্দা। মন্দাকিনী এবং অলকানন্দার সঙ্গমকেই বলা হয় রুদ্রপ্রয়াগ। মন্দাকিনীর শুরু হচ্ছে কেদারনাথ থেকে, আর অলকানন্দার শুরু হচ্ছে বদ্রীনাথ থেকে। অর্থাৎ যদি রুদ্রপ্রয়াগ থেকে আমি অলকানন্দা ধরে চলি তাহলে আমি পৌঁছাবো বদ্রীনাথে, এবং যদি আমি মন্দাকিনী ধরে চলি তাহলে আমি পৌঁছাবো কেদারনাথে। আপাতত আমি মন্দাকিনী ধরেই চলবো, তার কারণ আমি এখন কেদার যাচ্ছি। যদিও কেদারের পরে আমি আবার এই পথেই ফিরে আসবো রুদ্রপ্রয়াগ হয়ে, আমি আবার অলকানন্দা ধরে যাব বদ্রীনাথ, সেটা অনেক পরে। আপাতত আমি কেদারনাথে যাচ্ছি। এবং এই রুদ্রপ্রয়াগের আরেকটা উল্লেখ আছে, সত্যজিৎ রায়ের লেখা একটি ফেলুদা সিরিজের গল্প এবার কাণ্ড কেদারনাথ, সেখানে আপনারা এই রুদ্রপ্রয়াগের উল্লেখ পাবেন। এবং খুব অপূর্ব দৃশ্য এখানে আমরা উপভোগ করছি। আশা করছি আপনাদের ভিডিওটাও ভালো লাগছে। তো এবার রুদ্রপ্রয়াগ আপনাদের দেখাবো, তারপর আমরা আগে সোনপ্রয়াগের দিকে আবার আমাদের সফর শুরু করব। এখন ঘড়িতে বাজে ওই 4টে,
পিছনে সোনপ্রয়াগের পার্কিং। আমি ওই আধ ঘন্টা মতন আগে সোনপ্রয়াগে নামলাম গাড়ি থেকে এবং গাড়িটা ছেড়ে দিলাম, দিয়ে এখানে লাঞ্চ করলাম। থালি বেসিক ডাল ভাত একটা সবজির থালি। এবার এখান থেকে আমরা গভর্নমেন্টের ভ্যান ধরে আমরা গৌরীকুণ্ড দিকে রওনা দিচ্ছি। অলরেডি বৃষ্টি নেমে গেছে, ওয়েদারটা খুব যে ভালো তা নয়, ঠান্ডাও আছে প্রচণ্ড। এবার গৌরীকুণ্ডতে গিয়ে একটা হোটেল নেবো, আর সেখানে আজকে রাতটা কাটিয়ে কালকে ভোর ভোর ওই 5টা নাগাদ আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের এখান থেকে কেদারনাথের যাত্রা শুরু হচ্ছে। সবাই একসাথে জয় কেদার, হর হর মহাদেব। এখন আমরা এবার হাঁটতে শুরু করেছি গৌরীকুণ্ডর পথে। মানে গৌরীকুণ্ড হাঁটবো না, এখান থেকে গভর্নমেন্টের গাড়ির যে স্ট্যান্ড আছে, ভ্যান, গভর্নমেন্ট ভ্যান স্ট্যান্ড, সেই অবধি যাব। 50 টাকা করে ভাড়া নেয়। সোনপ্রয়াগ থেকে আমাদেরকে গৌরীকুণ্ড পৌঁছিয়ে দেবে। ওই সব মিলিয়ে 3-3.5 কিলোমিটার রাস্তা। গৌরীকুণ্ডতে গিয়ে আমরা আজকে রাত্রিটা স্টে করব, আর তারপর কালকে সকালবেলা আমরা কেদারের যাত্রা শুরু করব। ভিড় খুব একটা নেই, ভিড় মোটামুটি কমই আছে, কারণ নভেম্বর মাসে তো মন্দির বন্ধ হয়ে যায়, তো এখন শেষের দিকটাতে। কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না, আমি অলমোস্ট হাফ ভিজেই গেছি। বৃষ্টি হচ্ছে নিচে, ওপরে হালকা ফুলকা বরফ পড়েছেও শুনলাম, যারা নেমে আসছে তাদের থেকে শুনলাম। খুব এক্সাইটেড ফর দ্য জার্নি, লেটস গো। এটা হচ্ছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা। মানে क्या না না अभी नहीं खरीदे। এইদিকে সোনপ্রয়াগ, মানে সোনপ্রয়াগের কার পার্কিং, আর আমরা এবার এইদিকে যাব। এই দিকটা হচ্ছে গৌরীকুণ্ডর দিকে, মানে অ্যাকচুয়ালি এই মুখটাতে, এই ঠিক এই জায়গাটাতে, এইখানটাতে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন, যেটা আপনাদেরকে ওই উত্তরাখণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকে করতে হবে। টাকা পয়সা কিছু লাগে না, বাট রেজিস্ট্রেশন করে আসাটা মাস্ট। আধার কার্ড আর 1 কপি ছবি লাগে রেজিস্ট্রেশন করতে, করে এখানে এসে দেখাতে হবে, মোবাইলে থাকলেও হবে। তারপরে আমরা এই রাস্তা ধরে গভর্নমেন্টের যে ভ্যান, যেটা আমাকে গৌরীকুণ্ড অবধি নিয়ে যাবে, সেই ভ্যানের স্ট্যান্ড অবধি আমরা হেঁটে হেঁটে যাব। দৃশ্যটা দারুণ, অপরূপ সুন্দর লাগছে। দু সাইডে ছোট ছোট এরকম অনেক মন্দির টন্দির আমরা পাবো। বৃষ্টি পড়ছে আমাদের যাত্রার শুরুতেই। নিচে জিজ্ঞেস করলাম তো বলছে ওপরে বরফ টরফও নাকি পড়ছে, জানি না, আগে দেখা যাবে। এবার আমরা হাঁটা শুরু করেছি টুয়ার্ডস গৌরীকুণ্ড। আমাদের সাথে এই ব্লগে থাকুন, আমরা আগে আগে কি করব সেটা আপনাদেরকে দেখাবো। বৃষ্টির মধ্যে আমরা সোনপ্রয়াগে আছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্রয়াগ স্থলে, যেখানে মন্দাকিনী আর সোন রিভারের মিলন হচ্ছে। এখানে সোন নদীটা আপাতত জল খুব কম, তাই খুব একটা বোঝা যাচ্ছে না ছবিতে, কিন্তু আমরা এখান থেকে খালি চোখে দুটোই বুঝতে পারছি। আর মন্দাকিনী আসছে কেদারনাথ থেকে, যেখানে আমরা যাচ্ছি। তার মানে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে দুটো নদী মেলে, একটা সোন আর একটা মন্দাকিনী। মন্দাকিনী ধরে আমরা যাব টুয়ার্ডস কেদারনাথ। আপনারা আমাদের ব্লগের সাথে থাকুন, এবার দেখা যাক আগে আগে কিরম এক্সপিরিয়েন্স হয় আপনাদের সাথে আমরা শেয়ার করব। ঘড়িতে বাজে ওই 5টা, 5:15 মতো। এখন আমরা পৌঁছালাম গৌরীকুণ্ড। এইটা গৌরীকুণ্ডর যে ভ্যান, যেগুলো গৌরীকুণ্ড অব্দি সোনপ্রয়াগ থেকে নিয়ে আসে, সেটার স্ট্যান্ড এখানে মূলত এসে ওটা দাঁড়ায়। আর একটু গেলে ওপরে গৌরীকুণ্ডর মার্কেট, সেখানেই আমাদের হোটেল খুঁজতে হবে। আর হোটেলে রুম বুক করে আজকের রাতটা আপাতত এখানেই কাটাবো। কালকে সকালবেলা ভোরবেলা
ওই 4টে, 4:30, ম্যাক্সিমাম 5টা, তার মধ্যে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবো। সোনপ্রয়াগ থেকে এই রাস্তাটা ওই 4 কিলোমিটার মতন, 4-5 কিলোমিটার ধরুন। যখন যাত্রীদের ভিড় থাকে তখন এই রাস্তাটায় কিন্তু প্রচুর জ্যাম হয়। মানে এই 4 কিলোমিটার পেরোতেই আপনাদের গাড়িতে মোটামুটি 2-3 ঘন্টা লেগে যেতে পারে। আমি যখন এসছি অক্টোবর মাস, এখন শেষের দিকে, অফ সিজন, ভিড় খুব একটা নেই, ভিড় কম, কিন্তু তাও আমরা কম বেশি জ্যাম পেয়েছি। আমাদের প্রায় এটুকু আসতে অলমোস্ট ওই ধরুন 40-45 মিনিট মতন লাগলো। আর আপনাদেরকে দেখাবো সামনের দৃশ্যটা, দেখুন, জাস্ট অপরূপ সুন্দর। এই দৃশ্যগুলো দেখার জন্যই আসা, কি দারুণ লাগছে। আমরা আপাতত মন্দাকিনী ধরে কেদারের পথে হাঁটা শুরু করেছি। জয় কেদার, বাম বাম ভোলে। আমরা কিছুটা, হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, আমরা কিছুটা উঠে এলাম। উঠে আস্তে আস্তে একটা দারুণ ব্যাপার হলো, মানুষই মানুষের পাশে থাকে, তার একটা প্রমাণ। আমি একটা লাঠি পেয়েছি, কোথাও থেকে পাইনি বা কোথাও থেকে কিনিনি। একজন হাজব্যান্ড ওয়াইফ, তারা কেদারের জার্নি শেষ করে নিচে নামছে, তারা হঠাৎ করে আমাকে দাঁড় করিয়ে বললো, আপ ऊपर जा रहे हो? है ना, हाँ हम कल जाएंगे, आज तो यहाँ रुकेंगे। बोले ठीक है, ये जो लाठी है ये लेके जाओ। है ना, क्यों, हाँ आप जा रहे? बोले नहीं, हमारा तो ख़त्म हो गया, ये आपको हम गिफ्ट किया, आप लेके जाओ। बहुत अच्छा था दोनों, খুব ভালো আলাপ পরিচয় হলো। মহারাষ্ট্রের লোক দুজনে, তাদের থেকে এই লাঠিটা পেলাম। এবার বাকি জার্নিটাই লাঠিটা আমার সঙ্গে জুড়ে গেল, এটা চলবে। আপাতত আমি গৌরীকুণ্ডতে আছি, আর গৌরীকুণ্ডতে হোটেলগুলো খুব বেসিক হোটেল। মানে এখানে সবাই যারা যাত্রীরা আসে তারা মোটামুটি শুধু রাত্রিটুকু কাটানোর জন্যই আসে। তার মধ্যে আমি খুঁজে খাঁচে একটা পেয়েছি। আপাতত আমি এই যে এখানে এনকে দেভলক হোটেল, এনকে রেসিডেন্স বা দেভলক হোটেল, এই হোটেলটায় আমি উঠেছি এক রাত্রের জন্য। কাল সকালে ছেড়ে দেবো। এক রাত্রিরও না, মানে আমি 6টা নাগাদ চেকিং করেছি, 6টা না, একটু আগে, 5:30 সাড়ে 5টা নাগাদ চেকিং করেছি, আর কালকে 4টের সময় ছেড়ে দেবো। 12 ঘন্টার জন্য আমার অনেকগুলোই পয়সা নিয়েছে। প্রায় একটা রুমের ভাড়া ফর 2 বেড আমার 1700 টাকা মতন পড়েছে। কিন্তু এর থেকে ভালো এখানে কিছু, অন্তত আমি প্রায় 20-30টা হোটেল দেখেছি, বাট এর থেকে ভালো আমি পাইনি। তো আপনারা যারা আসবেন, এই হোটেলটা ইজ এ গুড প্লেস টু স্টে হিয়ার ইন গৌরীকুণ্ড। বাস রাত্রিটুকু কাটানো, বেসিক চলে যাবে। আর হ্যাঁ, একটা কথা, এখানে সব হোটেলেই আপনাদেরকে মোটামুটি বলবে যে গিজার আছে, গিজার আছে। হ্যাঁ, সব হোটেলে গিজার লাগানো আছে, বাট গিজার কোথাও চলে না। তো গরম জলের আশা না করাই ভালো, বাট কোথাও যদি পেয়ে যান দেন ইউ আর লাকি। আর বাকি ওই ঠান্ডা জলেই ম্যানেজ করে নিতে হবে। মে জুন এই মাসগুলো যারা আসছেন, এপ্রিলে বন্ধ, মে জুন জুলাই এই টাইমটাতে, তারা তাও টেম্পারেচারটা তাদের এত কম হয় না, তারা মোটামুটি আর একটু হাই টেম্পারেচারে এখানে আসে। বাট আমি যেহেতু এখন অক্টোবর মাসে এসেছি, এখন টেম্পারেচারটা সত্যি প্রচণ্ড বেশি। মানে আমার খুবই ঠান্ডা লাগছে, এবং রীতিমতন 2টো জ্যাকেট পরে আমাকে গৌরীকুণ্ডতেই ঘুরতে হচ্ছে। তাহলে ভাবুন ওপরে গেলে কি হবে। আমি খোঁজছিলাম, ওপরে প্রায় মাইনাসে টেম্পারেচার চলছে, হয়তো বরফও পাবো। এবার সেটা এই ব্লগে আপনারা দেখতে থাকুন। আগে আমি নিশ্চয়ই দেখাবো আমার জার্নিটা।
এখন ঘড়িতে বাজে ওই 6:30 মতো। আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটু আশেপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি। একটা মার্কেট আছে, সেটা ঘুরবো। আর এখানে একটি মন্দির আছে যেটার নাম গৌরী মাতা মন্দির, খুব গৌরীকুণ্ড। গৌরী মাতা মন্দিরের নামে গৌরীকুণ্ড। এই গৌরী মন্দিরের ব্যাপারটায় আমি আসছি। তার আগে মাকে জিজ্ঞেস করবো, বলো মা, কেদারের ট্রিপ এতক্ষণে তোমার কেমন লাগছে? খুব সুন্দর, আর খুব ভালো, খুব সুন্দর। আপনারা আসবেন। আর কালকে উঠবে তার জন্য রেডি? কালকে উঠবো তো, দারুণ এক্সাইটেড। সাবাস। আর তুমি বলো, এই যে মন্দিরটা আমাদের পিছনে দেখা যাচ্ছে, গৌরী মন্দির, এই মন্দিরটার সিগনিফিকেন্স কি? এটা হচ্ছে পুরাণে আছে মা গৌরী অর্থাৎ দুর্গা, ওনার এখানে ছিল স্নানঘর, উনি এখানে স্নান করতেন। তো এরকম একদিন স্নান করছেন, গণেশ তার ছোট ছেলে, আদরের ছেলে, পাহারা দিচ্ছে। এই মুহূর্তে বাবা মহাদেব এসে ভিতরে ঢুকতে চাইছে, অর্থাৎ ভিতরে মানে ঘরে যাবেন। কিন্তু গণেশ জানতো না। গণেশ তো তাকে বলল যে না বাবা, না যাওয়া হবে না, সে তো জানে না। তখন তো মহাদেব রেগে গিয়ে তার মুন্ডু কেটে দিল। তখন সেই মুহূর্তে মাতা গৌরী অর্থাৎ দেবী দুর্গা বেরিয়ে এসে বললেন, আপনি কি করলেন মহাদেব? এটা আপনার ছেলে, আমি জানি না, যেভাবেই হোক তার মুন্ডু জুড়ে দিতে হবে। তখন নন্দী বিরিঙ্গিকে ডেকে বা মহাদেব তো বললেন যে যাও, সোজা উত্তর দিক মুখ করে সোজা যাবে, প্রথম যার মাথা দেখতে পাবে তার মাথা নিয়ে এসে গণেশের বসিয়ে দেবে। তো নন্দী বিরিঙ্গি সোজা উত্তর দিক মুখ করে, এই জন্য এই দিকটার নাম উত্তর কাশী। কাশীর কাছে গিয়ে তখন প্রথমেই দেখছে একটি হাতি। তখন সেই হাতির মাথা কেটে নিয়ে এসে গণেশের মাথায় বসিয়ে দেওয়া হলো। ওই জন্য ওই গণেশের ওই সুরালা মাথা। আর সেখান থেকেই এই মন্দিরের নাম মানে যেহেতু মাতা গৌরী এখানে স্নান করছিলেন, স্নানের জায়গা, সেই জন্যই কুণ্ড মানে জলের জায়গা, সেই জন্য নাম হয়েছে গৌরী কুণ্ড। আর এখান থেকেই প্রণাম করে সবাই কেদারনাথে বাবা ভোলানাথের কাছে যাত্রা শুরু করে। আমরা কালকে ভোর শুরু করব। এখন এই মন্দিরটা আমরা দর্শন করে নিলাম, এরপরে রেস্ট নেবো একটু, নিয়ে কাল ভোর স্টার্ট করব। আর টাইম লাগবে প্রায় 9-10 ঘন্টা মতন সময় লাগবে। এবার যেরকম উঠবো আপনারা দেখতে থাকুন আমাদের ওঠার পুরো জার্নিটা। আমাদের ঠিক পেছনে, ঠিক এই জায়গাটাতে হচ্ছে আমাদের কেদারনাথ ওঠার গেট। আজকে এখন তো বন্ধ হয়ে গেছে, এখন প্রায় 7:30-8টা বাজে। আমরা কালকে ভোর 4টে থেকে স্টার্ট করব। এখানে মারাত্মক ঠান্ডা, মুখ থেকে ধোয়া ফোয়া বেরোচ্ছে এবং হাত পা জমে যাচ্ছে। যত ওপরে এখন তো বন্ধ। হ্যাঁ, এখন তো আর হবে না, বন্ধই হয়ে গেছে। আবার আমরা কাল সকাল থেকে স্টার্ট করব। হাত পা জমে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। কাল ওই ভোর 4টে নাগাদ শুরু হবে আবার যাত্রা। এখন মানে মারাত্মক ঠান্ডা পড়েছে, ওপরে বরফ টরফ পড়েছে, নিচ থেকে আমরা পুলিশের থেকে শুনতে পেলাম। এবার এক্সাইটেড ফর টুমরো। বাকি আপনারা সাথে থাকুন, দেখতে পাবেন পুরো ব্লগে।